নেমে গেছি পূর্বস্থলী স্টেশন, বর্ধমান পূর্বস্থলী স্টেশন। আজকে আপনাদের দেখাবো পূর্বস্থলীতে কার্তিক পুজো। বর্ধমান শহরের একটি আধা গ্রাম আধা শহর পূর্বস্থলী, আর সেই পূর্বস্থলীতে বিশাল কার্তিক পুজো হয়। দেখুন, এটা থানার মাঠ। থানার মাঠে হচ্ছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির দেখুন তৈরি হচ্ছে, রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কালকে যেহেতু পুজো 16 তারিখ, আজকে 16 তারিখ, কাল 17 তারিখ। তো দেখুন পুরো মাঠ জুড়ে মেলা, বিভিন্ন স্টল, বিভিন্ন দোকান, নাগরদোল্লা, প্রচুর কিছু এসে গেছে। পূর্বস্থলীতে জমজমাট কার্তিক পুজো হয়। ছোট বড় দিয়ে প্রায় 100-র উপর পুজো হয়। তার মধ্যে এটা একটা নামকরা পুজো। দেখুন কাজকর্ম চলছে এখানে, প্রচুর মাঠের সরঞ্জাম রয়েছে। এই দেখুন, তো দেখছেন পূর্বস্থলীতে বিশাল বড় কার্তিক পুজোর প্রস্তুতি। থানার মাঠে হচ্ছে সোমনাথ মন্দির, বিগ বাজেটের পুজো, অনেক বড় বাজেটের পুজো। প্রচুর কাজকর্ম এখনও বাকি আছে, জানি না কালকে কমপ্লিট কখন দিতে পারবে। দেখছেন পূর্বস্থলীর পুজো। তো আপনারা দেখছেন সোমনাথ মন্দির আমার পেছনে, পূর্বস্থলী থানার মাঠে বিশাল বড় বিগ বাজেটের পুজো হচ্ছে। দেখুন, আপনারা কমপ্লিট হলে অবশ্যই আসবেন, দেখবেন। পথে যেতে যেতে একটা ছোট পুজো পড়ে গেল থানার মাঠ দিয়ে যেতে যেতে, সেটারও কাজকর্ম দেখাচ্ছি। ঠাকুর আসেনি এখনও, ঠাকুরগুলো সব রাত্রিরে চলে আসবে, কিন্তু পুজো এখানে বিশাল বড় লাইটিং টাইটিং, খুব জাঁকজমক ব্যাপার এখানটায়। আর একটা বড় পুজো দেখুন, বিশাল বড় গেট। পূর্বস্থলী এই পুজোটাতে এমএলএ সাহেব তপনবাবুর বিশাল বড় অবদান আছে। পুজোটা দেখুন, এখানে বিশাল বড় স্টেজ করেছে, আর একটা মাইশর প্যালেস বলে ওই টাইপের একটা প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, দারুণ বেশ ফুটিয়ে তুলেছে মাইশর প্যালেস। দেখুন দ্বিতীয় পুজো, বড় পুজো পূর্বস্থলী মাইশর প্যালেস। এখানে ঠাকুর কিন্তু ভারত মাতা, আর সিনারি করেছে পেছনে সিংহ। তো খুব সুন্দর পুজো হয়েছে। স্যার, আপনাদের কত বছরের পুজো এবার? এটা 21 বছর হচ্ছে। তো পূর্বস্থলীতে খুব ভালো কার্তিক পুজো হয় আমাদের এই মাঠে হয় প্রতিবারই। হ্যাঁ, এই ক্লাবটার নাম কি? আমরা মোটামুটি ভারত মাতা পুজো কমিটি। ভারত মাতা পুজো, খুব ভালো পুজো হয়। থ্যাংক ইউ স্যার। ভারত মাতা পুজো দেখে বেরিয়ে এসে সোজা চলে গেলাম, আরও ছোটো বড়ো অনেকগুলো পুজো পেয়ে গেলাম। এখানে একটা কালীর মানে পূজা অর্চনা হয়, কালীকে পূজিত করা হয় রাস্তার উপরে। এই ঠাকুরটা দেখে নিলাম, নিয়ে আগে চলছি। আগে এইখানে দেখুন অরুণ তরুণ সঙ্গ, দেখুন কত সুন্দর সাজগোজ। এত সুন্দর পুজো হয় পূর্বস্থলীতে, ভাবা যায়? থেকে 55 বছরের মধ্যে তো আমাদের পুজোটা হয়। 50 বছরের পুজো। এবার আপনাদের বাজেটও বিশাল। হ্যাঁ, বাজেট বিশাল। আর প্রতি বছরের মেলা টেলা হয়? প্রত্যেক বছর এরকম না, এই মেলাটা এবছর নতুন নিয়ে আসা হয়েছে, নতুন হচ্ছে চালু করা আছে। কিন্তু এই পুজোটা বয়স হচ্ছে 50 থেকে 55, আরো বেশি। সামনে একটা মন্দির দেখছি, কিসের মন্দির? এটা হচ্ছে মা কালী মা বুড়িমা মন্দিরের একটা মন্দির। এখানেও মেলা হয়, বৈশাখ মাসে মেলা হয়। আচ্ছা, আর কার্তিক পুজোর উপলক্ষে এখন মেলা হচ্ছে? এখানে কার্তিক উপলক্ষে মেলাটা শুরু হয়েছে। আপনি সমস্ত দর্শকদের আনতে অবশ্যই আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কার্তিক পুজো উপলক্ষে। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। তোমার নাম? সৌরিন বিশ্বাস। এরা দুজন আমাকে খুব স্টেশনে, আমি ওখানে ভিডিও করছিলাম, রিকোয়েস্ট করলো আসার জন্য, তো এদের পুজোটা আমি কভার করে দিলাম। আপনারা আসবেন, খুব ভালো পুজো। এই পুজোটা দেখে তনু ঠিক কয়েক পা হেঁটেই আর একটা পুজো দেখুন, বড় পুজো, লাইটিং রাস্তায়।
এখানে একটা মুখমণ্ডলী, খুব সুন্দর, দারুণ লাগছে। পূর্বস্থলীতে এত সুন্দর পুজো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঠাকুরও এসে গেছে, খুব সুন্দর পুজো করেছে দেখুন। খুব সুন্দর পুজো হয়েছে পূর্বস্থলীতে, দেখুন দারুণ লাগছে। কত বছরের পুজো দাদা এবার আপনাদের? 101 বছর। থিমের নাম স্বর্গতববোধে। সর্বতবোধে। আপনাদের তো এবার বিশাল বাজেট দেখছি, বড় পুজো করেছেন। হ্যাঁ অবশ্যই। এই প্যান্ডেলটা আমি কলকাতায় দেখে এসেছিলাম দুর্গাপুজোয় রাজারহাটে। তো আপনি সবাইকে আহ্বান জানাচ্ছেন নিশ্চয়ই পুজোতে? অবশ্যই। পূর্বস্থলীতে সমস্ত দর্শনার্থীকে জানাচ্ছি আমাদের পূর্বস্থলী চৌরঙ্গী তারানাথ স্মৃতিসঙ্গে আসুন এবং আমাদের পুজো দর্শন করুন, পুজো মণ্ডপ দর্শন করুন, আলোকসজ্জা দর্শন করুন। সব কিছু দর্শন করার জন্য সমস্ত পূর্বস্থলীবাসী এবং আশেপাশে যত এলাকা আছে সমস্ত দর্শনার্থীকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের পূর্বস্থলী চৌরঙ্গী তারানাথ স্মৃতিসঙ্গের এই মণ্ডপ এবং সজ্জা ঠাকুর দেখার জন্য। আপনার নাম? নিত্যানন্দ মিস্ত্রি। এই পুজোটা দেখে আবার স্টেশনের দিকে ব্যাক করলাম। দেখুন লাইট সব জ্বলে গেছে, সন্ধে হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন যে ওই পুজোটা দেখেছিলাম মহেশ্বর প্যালেস, সেইটারই লাইট জ্বলে গেছে। পূর্বস্থলীতে রাস্তায় ঝলমলে লাইট, সন্ধে জমে গেছে পুরো। কার্তিক পুজোর জ্বরে কাঁপছে পূর্বস্থলী। দেখুন পুরো লাইট। কালকে থেকে যা ভিড় হবে না, 17 তারিখ এই রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আর দেখুন রাত্রিরে মহেশ্বর প্যালেস কী লাগছে মারি, ওহ! পূর্বস্থলীতে মহেশ্বর প্যালেস দেখুন রাত্রিবেলা কী লাগছে, লাইট জ্বলে যাওয়ার পরে আরও বিউটি লাগছে। তো থানার মাঠ, তারপরে এই ভারত মাতা, তারপরে পরপর যে আমি পুজোগুলো দেখালাম, কেমন লাগলো জানাবেন। ওই পুজোটা দেখে আসার পরেই এখানে টোটো স্ট্যান্ডের পুজো দেখুন, এরাও খুব সুন্দর করেছে। ছোটোখাটোর মধ্যে ভালোই লাগছে দেখতে এদের হচ্ছে নতুন বাজার, পূর্বস্থলী নতুন বাজারের পুজো এটা। তারপরে আর একটা ছোটো পুজো আছে স্টেশনের পাশে, অনেকগুলো পুজো ছোটো বড়ো দিয়ে। বললাম পূর্বস্থলীতে 100-র উপর কার্তিক পুজো হয়। আবার থানার মাঠে চলে এলাম, লাইটে কেমন লাগে দেখব। তো সোমনাথ টেম্পল লাইটেও খুব ভালো লাগছে। কালকে আপনারা 17 তারিখ কালকে কমপ্লিট দেখতে পারবেন। আজকে 16 তারিখ আমি আনকমপ্লিট দেখাচ্ছি, এটা কমপ্লিট করতে পারিনি, বাট করে দেবে। আর চারিপাশটা দেখান সাজো রব। পূর্বস্থলী এই মাঠ কিন্তু ব্যাপক ভরে যাবে, পুরো লোক এখানে চলে আসবে এই মাঠে, থানার মাঠে আনন্দ নিতে কার্তিক পুজোর। তো আস্তে আস্তে আমি আবার স্টেশনের দিকে চলে যাব। দেখুন লাইটিংও খুব সুন্দর করেছে থানার মাঠে, তো আপনারা আসবেন দেখবেন। আচ্ছা, স্টেশনের ওপারেও একটা পুজো হচ্ছে, চলুন দেখি। লাইট দেখা যাচ্ছে, হ্যাঁ চলে এসেছি স্টেশনের এপারে। ব্রিজ দিয়ে নেমেই এখানেও একটা থিমের পুজো হচ্ছে। সামনেই শিবজি বসে, ঠাকুর এখনও আসেনি মনে হয়, ঠাকুর ভিতরে দেখা যাচ্ছে না। তো চলুন দেখে নিই যেটুকু আছে। এখানে শিবজি বসে, তার পেছনে থিম, শিবের মূর্তিটা খুব সুন্দর বসিয়েছে, দারুণ লাগছে। এরপরে পেছনে থিমের পুজো দেখুন, ছোটোখাটোর মধ্যে খুব ভালো করছে, আর নেক্সট টাইম আরও বড় করবে এরা। তো চলে এলাম এবার আবার চলে এলাম ওপারের পুজোটা থেকে, আবার ব্রিজের ওপরে। ব্রিজ থেকে আবার চলে যাব 1 নম্বরে, যেখানে এখনই ব্যান্ডেল লোকাল দেবে। হাওড়া কাটোয়া আছে, ব্যান্ডেল দিয়েই যাবে। তো ব্যান্ডেলে আবার নেমে নৈহাটি চলে আসবো। দেখুন ব্রিজ থেকেও বেশ জমজমাট লাগছে পুরো পূর্বস্থলী টাউনটা। দেখুন চারিদিকে আলো, কিছু প্যান্ডেল দেখা যাচ্ছে এখান থেকে। তো আপনারা পূর্বস্থলী পুজো দেখলেন, কেমন লাগলো জানাবেন।